আমার রিলসগুলোতে আমি রান্না করতে করতে গল্পে গল্পে আপনাদেরকে আমার বিদেশে এসে থাকার অনেকগুলো অভিজ্ঞতার কথা বলেছি। সেদিন একটা রিলসে দেখলাম একজন দাদা কমেন্ট করে বললেন, আপনি আপনার সন্তানের ফিউচার দেখতে গিয়ে বাবা মাকে ছেড়ে বিদেশ চলে গেলেন তো? আপনার সন্তানও কিন্তু আপনাকে মোটেই দেখবে না। ভগবান কাউকে ছাড়ে না। আপনাকে বলতে হবে না দাদা, ভগবানের হিসেব কিতাব করার আগে আমার নিজের বেশ হিসেব করা আছে। ছেলে বড় হলে সে আমাকে ছাড়ার আগে আমি তাকে ছেড়ে দেব। স্নেহ এক অদ্ভুত জিনিস জানেন, একদম জলের মতো। সে সব সময় নিম্নগামী, নিচের দিকেই যায়। যুগ যুগ ধরে সমস্ত সন্তান যখন নিজেরা বাবা মা হয়েছে, তখন তারা নিজের অজান্তেই নিজের ফ্যামিলি বা নিজের ছেলে মেয়েকে টপ প্রায়োরিটিতে রেখেছে। এ শুধু আমি আপনি না, আমার বাবা মা, তাদের বাবা মা সবাই করেছে। আর তাতে কোনো সমস্যাও নেই। সমস্যা হচ্ছে বাবা মারা যখন একটা বয়সের পর সন্তান বড় হয়ে গেলে নিজের কাছেই নিজের জীবনের প্রায়োরিটিটা হারিয়ে ফেলে। আজ ছেলেকে ওপরে ঘুম পাড়িয়ে নিচে এসে ডিনার করছি, হঠাৎ শুনলাম সে চিৎকার করে কাঁদছে, মামা আমি তোমাকেই চাই। কাছে যেতেই হাতটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ঘুমটা একটু গভীর হতেই হাতটা আস্তে আস্তে বার করে আনলাম। কষ্ট হচ্ছিল, তাও করলাম। এইভাবেই কিছু সময় সম্পর্কের বাঁধনগুলোকে নিজে থেকেই আলগা করতে হয়। কষ্ট হলেও করতে হয়। বাচ্চারা বড় হলে তাদের একটু নিঃশ্বাস নিতে দিতে হয়, স্পেস দিতে হয়, স্পেশালি যখন তাদের একটা নিজের সংসার হয়। আমাদের ইন্ডিয়ান পেরেন্টসদের কি অদ্ভুত আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন সন্তানের ওপর। আমি ওর জন্য এত স্যাক্রিফাইস করেছি, এত কষ্ট করে মানুষ করেছি, আমার শেষ বয়সে ওকে আমাকে দেখতেই হবে। আচ্ছা একটা কথা বলুন তো, একটা গাছ তার শরীরের সমস্তটা দিয়ে একটা ফল তৈরি করে। ফলটা বড় হলে নিজের সময় মতন ঝরে পড়ে যায়। সেই ফলের বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়। কিন্তু যে গাছ ফলের জন্ম দিল, তার কি ফল থেকে কোনো উপকার হয়? তাই নিজের জীবনটাকে নিজে ভালোবাসতে শুরু করুন। সন্তানের বাইরে নিজের একটা জগৎ রাখুন। নিজের ইচ্ছেগুলোকে গলা টিপে না মেরে সেগুলো অ্যাচিভ করার চেষ্টা করুন। তাহলেই দেখবেন সন্তান বড় হয়ে নিজের কাজে, পড়াশোনায় বা ফ্যামিলিকে টাইম দিতে ব্যস্ত থাকলে আপনার আর একা একা লাগছে না। মনে হবে না যে আমি আমার লাইফটা তার জন্য স্যাক্রিফাইস করলাম, বরং সেও প্রাণ খুলে তার জীবনটা বাঁচতে পারবে। মনে মনে রোজ গুমড়ে মরবে না যে আমি বাবা মার ভালো সন্তান হতে পারলাম না।